এটা কিসের দাগ? দাগ? কোথায় দাগ দেখি? এটা তো জরুল। কবে থেকে হলো? ওরে দেখ রে, তোর বাবা কি বলছে দেখ। আর একটু আগে বলছিল তুই নাকি বাবা বলে ডাকছিস না। জরুল, জরুল হলো আমার মেয়ের জন্মচিহ্ন। মানে আমার মা আমায় বলতো জানো, যে প্রত্যেকটা মানুষের নিজের নিজের জন্মচিহ্ন থাকে এবং একজনের জন্মচিহ্ন আর একজনের সাথে কখনো মেলে না। এই যেমন ধরো আমি, তুমি, আমরা সবাই তো নিজের নিজের মতো, আমরা স্বতন্ত্র। বা কাউকে কাউকে একদম একরকম দেখতে হলেও তাদের আচার, ব্যবহার, চরিত্র এইগুলো কিন্তু আলাদা হয়। যেমন যেমন মাঠানা শিবানী, বলো, ওদের দুজনকে একরকম দেখতে কিন্তু দুজনে একদম আলাদা। সেরকম জরুল বা জন্মচিহ্ন একেবারে স্বতন্ত্র। খুব ভালো বোঝালে তো। সত্যি বাবা হয়ে গেছি আর নিজের মেয়ের জন্মচিহ্নই দেখিনি, এই জন্য আমার শাস্তি পাওয়া উচিত। আমার আমি নাক কান মুলছি না। না না থাক থাক, তোমায় আর নাক কান মুলতে হবে না বাবারে বাবা। মেয়ে বড় হোক, আমি তারপর মেয়েকে বলে দেবো, মেয়েই তারপর দেখে নেবে। এই না না না, বলো না বলো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। শোনো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। দেখো তোমার মা কি বলছে দেখো। শোনো না, কেসটা সব আসতে শুরু করেছে, তুই মেয়েকে রেডি করে তাড়াতাড়ি নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে। মা মঙ্গলচণ্ডী, এত সুখ তো আমার জীবনে আগে কখনো আসেনি। তুমি দেখো মা, ওর মেয়েটা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, কখনো যেন আমার কাজ ছাড়া না হয়। বলছি মা, এই তো টাইম হয়ে যাচ্ছে, এখনো পুজোই হলো না, বাচ্চাগুলো কখন খাবে বলো তো আমি কিছুই বুঝতে পারছি না। অরুণ, এত অস্থির হয়েও না, ঠাকুরের পুজো হবে, তারপর সেই প্রসাদ তো বাচ্চাদের মুখে দিতে হবে। আর তাছাড়া বাচ্চাদের মামাকে তো আসতে দাও, মামা না এলে অন্নপ্রাশন হবে কি করে, খাওয়াবে কে? টুবান আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আমার সাথে কথা হয়েছে। আমি একটা কাজ করি, মুখে আমি ফোন করে দেখি। দাঁড়াতে ময়ূকদা, ময়ূকদা, আরে ফোন করছিলাম তো, দেরি করলি কেন? সুপারস্টার সেলিব্রিটি আজকে তুই। আরে স্বপনবাবু আসুন আসুন, বড্ড দেরি করে ফেলেছেন জানেন তো। এই তো এসে গেছে, এসো স্বপন এসো, তোমাদের কথাই হচ্ছিল। আসতে একটু দেরি হয়ে গেল মাঠান, আসলে আমার মায়ের শরীরটা না একদম ভালো নেই, ওই জ্বর জারিতে একেবারে মাথা তুলতে পারছে না, তো এখন ওই জন্য মালতীও আসতে পারলো না। সে কি, মালতী আজ আসতেই পারবে না? না মাঠান, নিতান্তই নিরুপায় অবস্থা। কাকা আমি বলছিলাম, তুমি ভালো করে ডাক্তার দেখিয়েছো তো? তুমি যদি বলো আমি একবার ডক্টর রায়কে ফোন করছি। না না বাবা, তোমায় ব্যস্ত হতে হবে না, ডাক্তারবাবু মাকে দেখে গিয়েছেন, ওষুধপত্র চলছে এখন। ময়ূকদা, ছোড়দি আর মিষ্টি কোথায়? পুতুল তো মিষ্টিকে স্নান করাচ্ছে, তুই জানা গিয়ে দেখায় যা। ছোড়দি, এই ছোড়দি। আরে কোথাও কাউকে যেতে হবে না, আর মিষ্টি সোনাটা সেজে গুজে সুন্দর হয়ে মামা আর দাদুকে দেখবে বলে চলে এসেছে। বাবা এই দেখো। বাবা কি হলো, আবার কাঁদছো কেন? আর কি করবো বল মা, আমি এমন অভাগা লোক, নুনান্তে পান্তা ফুরোবে, নাতনিটার জন্য হাতে করে কিছু আনতেও পারলাম না। বাবা তুমি আবার সেই এক কথা বলছো, কতবার তোমায় বারণ করেছি নিজেকে এভাবে অভাগা বলবে না। আজকে আমার ভাইটা এসছে, তুমি এসছো, আমার মেয়ে আজকে তার মামার হাত থেকে প্রথম ভাত খাবে, এর থেকে ভালো উপহার আর কি হয় বলো তো? তবে ছোড়দি, আমি কিন্তু তোর জন্য একটা জিনিস এনেছি, দেখবি? দেখলে কিন্তু তোর হেভি মজা হবে। দাঁড়া দাঁড়া, এই দেখ, মনে আছে তুই একটা গাঁদা গাছ পুঁতেছিলিস, সেটাতে ফুল হচ্ছিল না, দেখ এতে কত ফুল হয়েছে। মা এটা তুমি বিয়ের আগে পুঁতেছিলাম রে, এই গাছে ফুল হয়েছে। দেখ পুতুল দেখ, এ হচ্ছে ঠাকুরের অপার লীলা।
তোরও বাচ্চা হলো, আর তুই নিজে হাতে যে গাছটা পুঁতেছিলিস সেই গাছও ফুলে ফুলে ভরে উঠলো। এই ফুল আমি গোপালের পায়ে দেব। বাবা, তুমি এর পরেও বলবে যে তুমি হাতে করে কিছু আনোনি? তুমি তোমার মেয়ের জন্য সেরা উপহারটা এনেছো। চাপা, হ্যাঁ মাঠান। মিতুল কোথায়? তাকে তো দেখছি না। সে তো সেই সকাল থেকে ঘরে দৌড় দিয়া বসে আছে। সে কি কথা? যা ওকে ডেকে নিয়ে আয়, বল স্বপনরা এসেছে। দরকার নেই মাঠান, আমি তো এসেছি শুধুমাত্র পুতুলের মেয়ের জন্য। মিতুলের মুখ দর্শন করবার ইচ্ছে আমার নেই। বাবা, এসব কি বলছো তুমি? বাবা না খুব কষ্ট পেয়েছে। এতদিন হয়ে গেল, বৃষ্টিকে নিয়ে একবারও গিয়েছিল বড়দি আমাদের বাড়িতে? এলেও আমি ওকে ঢুকতে দিতাম না, চৌকাঠ থেকেই বিদায় করে দিতাম। বাবা, তুমি তোমার বড় মেয়ে নাতনির সম্পর্কে বাবা এরকম একটা কথা বলতে তোমার বাধলো না? না বাঁধলো না। তোর মনে নেই তুই আর জামাই যখন ওই বাড়িতে গিয়েছিল, মিতুল কি অসভ্যতা আমি করেছিল তোদের জন্য? তুই হয়তো ভুলে যেতে পারিস, তো আমার তো ভাবলেই লজ্জায় মাথা কাটা যায়। সেদিন ওই মেয়ের জন্যই তোদেরকে এই বস্তিতে গিয়ে থাকতে হয়েছিল। পরেও তুই ওর হয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি কারণ বলতে বাধ্য হচ্ছি বাবা। দিদিটা তো আমার নিজের, ও হাজার শত্রুতা করুক, ও যাই করুক না কেন, আমি চিরকাল ওকে আমার আপনজনই ভাববো। বাবা বিশ্বাস করো, আমি আমার মেয়ে আর আমার দিদির মেয়েকে একদম আলাদা চোখে দেখি না। দুজনেই আমার কাছে সমান। আমার তোমার কাছে এটা অনুরোধ বাবা, আর এভাবে দিদির ওপর রাগ পুষে রেখো না। তুমি কেন বুঝতে পারছো না তোমার এই রাগের জন্য তোমার এক নাতনি তোমার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে? ওই নিষ্পাপ শিশুটাকে বিনা দোষে এত বড় শাস্তি তুমি দিতে পারো না বাবা। গোপালের সামনে দাঁড়িয়ে বুকে হাত রেখে বলো বাবা, তুমি এটা অন্যায় করছো না? তোমার এটা করা উচিত। তুমি নিজেই বলো, তুমি কি দিদির ওপর এইভাবে রাগ পুষে রেখে ঠিক করছো? দাও, তোমার ছোট মেয়ের কথার উত্তর দাও স্বপন। পারলে না তো? তোমার এই ছোট মেয়েকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই। সাংসারিক বিচক্ষণতায়, বিবেচনায় ও গুরুজনদেরও হার মানিয়ে দেয়। চিচি ম্যাডাম, আমি ওইভাবে বলতে চাইনি, শুধু আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। বাবা, আমি শুধু চাই যে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে দুজনকেই তুমি সমান চোখে দেখো। আজকে তোদের দুজনেরই মুখে ভাত। আমি চাই তুমি ওদেরকে সমান ভালোবাসো, সমান স্নেহ করো। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা, আমি দিদিকে ডেকে নিয়ে আসছি, তোমরা বসো। হ্যাঁ পুতুল, তুই আবার এখন কেন যাবি? আজ তো এইমাত্র নামলি। আমি যাচ্ছি, আমি গিয়ে ডেকে আনছি। আর দেখো ভাইয়া, এই কাম আমি ধরেছি, তোমাদের কাম দিয়েছি, পয়সা भी দিচ্ছি, मगर আমরা বেশি কিছু কাজ করতে পারবে না। हाँ, थोड़ा थोड़ा हाथ बेटावे, थोड़ा सब्जी काटे दिवे, इससे ज्यादा कुछ नहीं है। खाना तुम्हारे बनाते होगे, और हाँ, खाना अच्छा बनाना पड़ेगा। ये आत्मा राम का इज्जत का बात है। আরে তুমি কোনো চিন্তা করো না গো। আরে কত বছর ধরে রান্না করছি বলো তো। আরে তুমি একটু সব দেখিয়ে বুঝিয়ে দাও, আমার লোকেরা সব বুঝিয়ে সব সামলে নেবে। अरे हाँ हाँ, फिर भी बोले दीची। अरे हाँ, क्या हुई रे फूलबतिया? বেশি রান্না নিয়ে গাদ্দারি মতো যাস না। বাচ্চাটাকে হাতে পেলে এখান থেকে কিন্তু কেড়ে পড়বো, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ গুরুমা, আমি তো সেই কথাই বলছিলাম। কি হলো? ও ঠাকুর দাদা, দেখো দেখেছো সব হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো কেন? কি গো? হ্যাঁ, আরে কটা বাজে? জল খাবারের সময় হয়ে গেল, তোমরা রান্না শুরু করে দিয়ে কেন? আরে দাদা, কি খাবেন সেটা বলেন না, এক্ষুনি আমি ঝটপট সব বানিয়ে দেবো। ঝটাপট মানে আচ্ছা ঠিক আছে, আমি বলছি শোনো, তুমি একটু ফুলকো ফুলকো লুচি করবে, আর একটু মাখো মাখো করে না একটু আলুর দম করবে। হ্যাঁ, আর অমৃতি আনাছে, হ্যাঁ একটা করে অমৃতি দিয়ে দেবে, ব্যাস ঠিক আছে। একটু হাত চালিয়ে করো বাবা। अरे वाह, क्या बात।
একদম ফার্স্ট ক্লাস খানা আছে, আপনি একটু দাঁড়ান, আমরা একটু ঝটপট বানিয়ে দিচ্ছি। আরে চলো না, চলো জলদি বানাও, চলো। আমি हो रहा है दादू बाबू, अभी हो रहा है। ওই হিন্দি কথা বলে না সব ভুলিয়ে যায় রে বাবা। তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে কিন্তু লাফড়া হবে। কে বাচ্চাটাকে তুলে নিয়ে আয়। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইলি নাকি? নিজে আগে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে আয়। আরে পুতুল ওই একেবারে বাঘিনীর মতো বাচ্চাটাকে পাহারা দিচ্ছে, তার উপরে অত লোকজন, আমার না হেভি টেনশন হচ্ছে। হারামজাদা, তো সুন্দর সেটিং করলে থেকে পাল্টি খাচ্ছিস নাকি? একটা কথা জেনে রাখ, বাচ্চাটাকে যদি তুই এনে দিতে না পারিস তাহলে কিন্তু সবজির জায়গায় আমি এটা দিয়ে তোর গলা কাটবো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বললে সবজি কাটবো, এটা দিয়ে সবজি, আলু, বেগুন এসব কাটবো আমি। সালা, একদিন মানুষের মাথা কাটতাম আমি, আর সেই শিবানী এখন আলু, বেগুন, সবজি কাটবি। সব হয়েছে ওই পুতুল টিটিপি, ওই হারামজাদির জন্য। কিছু হচ্ছে না, রুটি দিয়ে দিই ওকে দু টুকরো করে। কি হলো মিতুল, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবা এসেছেন, বাবার কোলে মেয়েকে দিয়ে আশীর্বাদ চাও। এসো। দেখি 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 দেখি, কিরে কিরে, তুই আমাকে চিনিস? হ্যাঁ, আমি তোর মামু হই রে। হ্যাঁ, কিরে কিরে কিরে, এটা তোর দাদু হয়। এটা কি দেখি দেখি দেখি, এটা তোর দাদু হয়। দেখ এটা দেখ। হ্যাঁ, মিতুল, বাবাকে প্রণাম করো। তোকে একটা কথা বলি মিতুল, মেয়েকে তোর মতন, তোর ছোট বোনের মতন মানুষ করিস। এই যে তুই তোর মেয়েকে নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারছিস, এর জন্য ছোট বোন আর তার শ্বশুর বাড়ির প্রতি কৃতজ্ঞ থাকবি। এরা ভালো মানুষ বলেই তোর মাথায় ছাদ এবং ভাত দুটোই জুটেছে। হ্যাঁ, সেসব ঠিক আছে বাবা, কিন্তু আমি আমার মেয়েকে সাধ্যমতো শিক্ষাই দেব। কিন্তু তুমি একটা কথা বলো, তুমি কি আজকে কিছু নিয়ে আসোনি কারোর জন্য? মানে খালি হাতে এসেছো? বাড়ির কারোর জন্য কিছু আনোনি? আমার মেয়েটার জন্য কিছু আনোনি? পুতুলের মেয়ের জন্য কিছু আনোনি? বাবার কতদিন বলো তো, আর কতদিন এসব বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে চলবে? দাদু হয়ে গেলে বাবা, এখনো হাওয়াতে দশা কাটলো না বলো? তুই জানিস না ওর কি অবস্থা, তারপরেও ওই কথা বলছিস? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি সহ্য করতে পারছি না। আমার যে অসহায় অবস্থা হয়েছে না, তার জন্য তুমি দায়ী, তোমরা দায়ী। জন্মের পর থেকে ফাটা রেকর্ডের মতন কানের সামনে বাজিয়ে গেছো। আমরা গরিব, আমরা গরিব, আমাদের মুরত নেই। মুরত নেই, কবে মুরত হবে বাবা? দিনকাল গিয়ে তো এককাল ঠিক আছে তোমার। মিতুল, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে স্বপনকে এইভাবে অপমান করছো? সাহস খুব বেশি হয়ে গেছে। জেনে রেখো, স্বপন শুধু তোমার বাবা নয়, এই বাড়ির কুটুম। আর এই বাড়ির কুটুমকে এই বাড়ির একজন আশ্রিত অপমান করছে, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এক মেয়ের মা হয়ে গেলে এবার এটা বুঝতে শেখো যে বাবা মায়ের আশীর্বাদ
আর প্রিয়জনের ভালোবাসার থেকে বড় উপহার আর কিচ্ছু হয় না। তোমার আজকের এই অবস্থার জন্য তোমার বাবা মায়ের অভাব নয়, তোমার লোভ দায়ী, লোভ। নিজের লোভকে সংবরণ করো তুমি। না আমি যে কতটা বুকে জ্বালানি কথাগুলো বলছি আপনি বুঝতে পারছেন না মাঠান। আমার বাবা মা তো আমার বোনের জন্য কিছুই করেনি। আপনি আমাদের জন্য এত কিছু করেছেন মাঠান, শুধুমাত্র আমার বাবা মা গরিব বলে দায়িত্ব থেকে এড়িয়ে যাবে? দিদি তুই কথাটা বলতে পারলি? মা বাবা কোনো দিন আমাদের দায়িত্ব থেকে এড়িয়ে যায়নি। শুধুমাত্র তোর আবদার রাখবে বলে ধার করে নিজের ক্ষমতার বাইরে গিয়ে বাবা তোকে গয়নায় মুড়ে দিয়েছিল। তুই কি সেই সব কথা ভুলে গেছিস? আমার কথাটা শোন, আজকে একটা শুভ দিন। বাবা এসছে আজকে আমার মেয়ে, তোর মেয়ে, ওদেরকে আশীর্বাদ করবে, ওদের মঙ্গল কামনা করবে বলে। আজকের দিনে আমি একদম এইসব পুরনো কথা তুলতে চাই না। দিদি তুই কিন্তু আর একদম এইসব কথা তুলবি না, আমি বারণ করছি তোকে। তোর যতই অভিযোগ থাক, আজকের দিনে কিচ্ছু না। আরে ছোটি, মিষ্টি কই? ও মিষ্টিকে একটু ঘরে দিয়ে আসলাম, ও বড্ড ঘুমে ঢুলে পড়ছিল তো, পরে নিয়ে আসছি, ঘরে থাক। মা একটা দারুণ কাজ করে এসেছি। বলছি যে ওরা বলছিল যে জল খাবার রেডি হয়ে গেছে, এখন তাহলে রেখে দিই, ওটা সার্ভ করে দাও। তাহলে আগে জল খাবারটা সবাই খেয়ে নিক, তারপর অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হবে। নতুন জামা পরাবি না ওকে? হ্যাঁ, আগে স্নানটা করিনি, তারপর নতুন জামা পরাবো। মা সে কি এখনো স্নান করাসনি? তাতে কি হয়েছে? আমি ঠিক সময় মতো ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবো। আর কখন রেডি করাবি দিদি? এই তো এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। বৃষ্টি আর মিষ্টির তো একসাথে মুখে ভাত। আগে ভাই ওদেরকে গোপালের প্রসাদ খাবে, তারপরে ওরা পরমান্ন খাবে। এত দেরি হয়ে গেল, এত দেরি করলে হবে কি করে? দাঁড়া না, মিষ্টি আর বৃষ্টি একসঙ্গে খেতে বসবে না। তুই বাড়ির বউ, আজ তোর মেয়ের অন্নপ্রাশন। একজন আশ্রিতার মেয়েকে ডেকে এনে তোকে দয়া দেখাতে হবে না। মিতুল, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে আমি দেখছি তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। একটা সুন্দর পরিবেশকে তুমি কলুষিত করছো। তোমরা দুই বোনের দুই মেয়ে, তাদের একসঙ্গে অন্নপ্রাশন হবে, সেই মতো কার্ডও ছাপানো হয়েছে। তারপরে তুমি এসব কথা বলো কি করে? যাও, এক্ষুনি যাও, মেয়েকে স্নান করিয়ে নিচে নিয়ে এসো। মাঠান, মেয়ে তো আমার ঘরে ঘুমাচ্ছে, আমি ফাঁকা আছি। আমি তাহলে বৃষ্টিকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি। তাই যা, তুই গেলে বরং কাজটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। চল, আমি সাহায্য করছি। আরে সালা, এত সুবর্ণ সুযোগ। একবার পুতুলের ঘরে ঢুকতে পারলেই পুতুল রানী সোনামণিকে ছো মেরে তুলে নিয়ে আসবো। এই দেখো মইনা, তুমি আরে ও ভাবিছি প্লেট লেগে দাঁড়িয়ে আছে। আরে জলদি জলদি খাবার দিজিয়ে। হ্যাঁ, দিন সেরেছে। এই শিবানী আবার উপরে উঠছে কেন? এখনই কি পুতুলের ঘরে যাওয়ার তাল করছে নাকি? শোন, মোনা খারানজাদার ওপরে কিন্তু নির্ভর করে থাকলে হবে না। সুযোগ বুঝে বাচ্চাটাকে নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। চোখ কান খোলা রাখবি, কেটে পড়বি এখান থেকে। ওকে গুরুমা। মহিলা কিছুতেই আমাকে শান্তি দেবে না।
পুতুল যদি আমার ঘর ছেড়ে আমার নিজের ঘরের দিকে যায় কেলেঙ্কারি হয়ে যাবে। না 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 না, শিবানীকে বারণ করতে হবে, এত বড় রিস্ক নেওয়া যাবে না। দিদি বলছি ওই তো গামোছা হয়ে গেছে, এবার ও জামাটা দিয়ে আমি একটু সাজিয়ে দিই। তুই আমাকে দে, আমি পারবো। দে 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 দে। দে, আমি সাজিয়ে দিচ্ছি। তুই পারবি? হ্যাঁ, অফকোর্স পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আমি নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি নিচের দিকে, তুই ওকে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে আয়। হ্যাঁ তুই যা। হ্যাঁ? পুতুল রানী সোনামণি কাঁদে ভেউ ভেউ। শিবানী তাকে তুলে নিলেও রইল না আর কেউ।